বলগা হরিণ, মায়া হরিণ, সাম্বর হরিণ বা চিত্রা হরিণ। প্রজাতিভেদে হরিণকে এই কয় ভাগেই ভাগ করা যায়। এর মধ্যে সবচেয়ে সুন্দর হরিণের প্রজাতি হচ্ছে চিত্রা হরিণ। উচ্চতায় ৭০ থেকে ৯৫ সেন্টিমিটার। দেহের লালচে বাদামি লোমের উপরে সাদা সাদা ফোঁটা ফোঁটা দাগ থাকে বলে এই প্রজাতি চিত্রা বা চিতল হরিণ নামে পরিচিত। আসলে আপু, হরিণের বেশি কাছাকাছি যাওয়া যাবে না। আমরা জানি আসলে হরিণ খুবই ভীতু প্রাণী, আর আমরা সবাই অপরিচিত, আর আমাদের দেখে ওরা ভয় পেতে পারে। সবচাইতে পৃথিবীর মধ্যে ভীতু প্রাণী। আচ্ছা, কতগুলো হরিণ নিয়ে শুরু করেছিলেন আপনারা? আমাদের এখানে 13টা নিয়ে আমরা শুরু করছিলাম, এরপরে 3টা বাচ্চা হয়েছে আর কি, এখন বর্তমান 16টা। আচ্ছা, হরিণের কি কি রোগ হতে পারে? আসলে আমরা জানি যে হরিণ একটা ওয়াইল্ড অ্যানিমেল, আসলে রেজিস্ট্যান্স পাওয়ার, ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি। তারপরে কিছু সমস্যা হয়ে থাকে, বিশেষ করে অ্যানথ্রাক্সের মতো প্রবলেম, এরপরে এফএমডি, এই ধরনের কিছু প্রবলেম হয়ে থাকে আর কি, যেটা হরিণের তো আর ভ্যাকসিন করার স্কোপ নাই। এটা আবার অটোমেটিক্যালি ওরা রিকভারি করতে পারে আর কি, অনেক সময় কিছু মারাও যায়। আর আরেকটা সমস্যা হয়ে থাকে, এরা অনেক সময় নিজেরা জাম করার পরে কিছু ইনজুরি হয়, যেটা আসলে প্রপার ট্রিটমেন্ট করতে হয় আর কি, ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনারা তো লাইসেন্স পেয়েছেন, তো এই লাইসেন্স পেতে হলে কি কি করতে হয়? আসলে লাইসেন্স পাওয়ার জন্য মেইনলি তো এটা ওয়াইল্ড অ্যানিমেল, আসলে কেউ পার্সোনালি বাড়িতে এটা রেয়ারিং করার পারমিশন নাই। এটা মেইনলি যদি কেউ পারমিশন নিতে চায়, অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে, বিশেষ করে রিক্রিয়েশন পারপাসে। আচ্ছা, এই জন্য গভর্নমেন্টকে তারা যদি আবেদন করলে গভর্নমেন্ট থেকে পারমিশন দিয়ে দেয়, আর গভর্নমেন্ট থেকে পারমিশন দিয়ে দিলে কোন জু থেকে দেবে, বিশেষ করে আমাদের রংপুর চিড়িয়াখানা আছে, মিরপুর চিড়িয়াখানা আছে, ওরাই সিলেক্ট করে দেয় কোথা থেকে দেবে আর কি। এবং এখান থেকে যদি কোনো একটা মারা যায়, সবসময় আমাদেরকে তাদেরকে রিপোর্ট করতে হবে, এবং তারা এসে দেখে যাবে এবং তারা সংখ্যাটা নির্ধারণ করবে এখানে কয়টা থাকলো, এবং এতটাই মনিটরিং করা হয়। হরিণের বাসস্থান কি ধরনের হতে হয়? হরিণের যে জায়গাটা থাকবে অবশ্যই একটু খোলামেলা হইতে হবে, এই জন্য একটু ফ্রিলি ঘুরে ফেরা বেড়াইতে পারে। এর মেইন ইয়েটাই হলো দিনের অনেকটা অংশে দৌড় দেয়। আমরা জানি বনে জঙ্গলে এরা দৌড় দেয়, এখানে এই দৌড়ের পরিবেশটা তার রাখতে হবে। বা আদার্স যে গাছগুলোর পাতা বেশি পছন্দ করে সেসব গাছ লাগাইলে একসাথে আপনার ছায়ার কাজটা হইলো, বনের পরিবেশটাও পাইলো, আবার তারা ওখান থেকে কিছু পাতাও খেয়ে নিল, এটা আর তাদের জন্য খুব সুন্দর হয়। আপনাদের এখানে কি হরিণ বাচ্চা দিয়েছে? জি, আমাদের এখানে 3টা।